রাইটিং টাস্ক 2 তে আমাদের অনেকের মধ্যে কনফিউশন তৈরি হয় আমি কখন ওপিনিয়ন দিব কিংবা কোন জায়গায় ওপিনিয়ন দিব। এটা নিয়ে আমাদের মধ্যে কনফিউশনের কোনো শেষ নাই। এবং ওপিনিয়ন কি আসলে দিতে হবে কিনা? হ্যাঁ, ওপিনিয়ন যদি দিতে বলে তাহলে কিন্তু আপনাকে ওপিনিয়ন দিতে হবে। বিকজ আপনি যদি টাস্ক রেসপন্সের আপনি যদি মার্কিং ক্রাইটেরিয়া দেখেন, এখানে বলা আছে কি পজিশন ইজ ক্লিয়ার থ্রু আউট দ্য এসে। আপনার পজিশনসটা ক্লিয়ার থাকতে হবে থ্রু আউট দ্য এসে। আর পজিশনটা যদি আপনার থ্রু আউট দ্য এসে ক্লিয়ার না থাকে তো আপনি ব্যান্ড 6 পাবেন। এভিডেন্সটা আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন। ওপিনিয়ন দিতে হবে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের রাইটিং টাস্কটার জন্য। তাহলে আমরাই আপনাদের কিছু টাইপ দেখাই যে টাইপগুলোতে আপনারা ডিসাইড করেন যে আসলে আমাকে ওপিনিয়ন দিতে হবে কিনা। যেমন ধরেন আমাদের টাস্ক ওয়ার্ডটি হচ্ছে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি। তো অ্যাগ্রি করতে বলেছে অথবা ডিসঅ্যাগ্রি করতে বলেছে, এখানে আমাকে ওপিনিয়ন দিতে হবে কিনা? ডেফিনেটলি আমাকে ওপিনিয়ন দিতে হবে, কারণ এখানে আমাকে ওপিনিয়ন চেয়েছি। আর ওপিনিয়ন না দিলে কিন্তু আপনার এই পয়েন্টটা আনক্লিয়ার থাকবে। যেমন পরেরটি ডিসকাস বোথ ভিউস অ্যান্ড গিভ ইউর ওপিনিয়ন, ডেফিনেটলি আপনাকে ওপিনিয়ন দিতে হবে। দেন ইজ দিস পজিটিভ আর নেগেটিভ ডেভেলপমেন্ট, অবশ্যই দিতে হবে। আপনাকে বলেছি কি এটা কি পজিটিভ আর নেগেটিভ। টক অ্যাবাউট দ্য হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, নো, এখানে আমার ওপিনিয়ন দেওয়াটা নেসেসারি নয়। আবার পরের পয়েন্টে রয়েছে যেমন ডু দ্য অ্যাডভান্টেজেস আউট উইথ দ্য ডিসঅ্যাডভান্টেজেস। দেখেন ডু মানে আপনাকে ডু ইউ অ্যাগ্রি জিজ্ঞেস করছি, কিন্তু আমার এখানে ওপিনিয়ন দিতে হবে। হোয়াট আর দ্য প্রবলেমস, নাও আপনাকে ওপিনিয়ন দিতে বলেনি। হোয়াট আর দ্য রিজনস ডু ইউ থিঙ্ক, ইয়েস আপনাকে জিজ্ঞেস করেছে যে তুমি কি মনে করো কোনগুলো প্রবলেম, তার মানে আপনাকে এখানে আপনার নিজের ওপিনিয়ন দিতে হবে। সো দিস আর দ্য বেসিক থিংস, কোথায় আপনাকে ওপিনিয়ন দিতে হবে অথবা কোথায় আপনাকে ওপিনিয়ন দিতে হবে না। আমি আপনাদেরকে এখন একটা কোশ্চেন দেখাই, আপনারা আমাকে দেখে বলবেন যে আসলে আপনাদেরকে ওপিনিয়ন দিতে হবে নাকি দিতে হবে না। আমরা যদি নেক্সট স্টেপের কথা চিন্তা করি, সেটা হচ্ছে ওপিনিয়ন আমরা কিভাবে দিব। ওপিনিয়নটা কি আমাদের ওয়ান সাইডেড হবে নাকি ওপিনিয়নটা আমাদের আসলে ব্যালেন্সড হবে? এটা কিন্তু একটা বিগ কোয়েশ্চেন। ব্যালেন্স মানে আমি এই পাশেও আছি আবার আমি এই পাশেও আছি, সেটাকে আমরা ব্যালেন্স ওপিনিয়ন বলি। এবং ব্যালেন্স ওপিনিয়ন নিলে একটা সুবিধা, সেটা হচ্ছে আপনার অনেক আইডিয়া থাকে, এই পাশের কথা বলার সুযোগ থাকে, এই পাশের কথা বলার সুযোগ থাকে। যেমন একটা এক্সাম্পল দেখেন, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, তার মানে হচ্ছে তুমি কতটুকু অ্যাগ্রি করো কতটুকু ডিসঅ্যাগ্রি করো। তা ভাই আমি তো ব্যালেন্স দিতে পারি, আমি 65% মানে এতটুকু অ্যাগ্রি করি আর এতটুকু আমি কি করি ডিসঅ্যাগ্রি করি। সো এখানে আপনার ব্যালেন্স ওপিনিয়ন দেওয়ার সুযোগ আছে। পরেরটিতে ডিসকাস বোথ ভিউস অ্যান্ড গিভ ইউর ওপিনিয়ন, সেম আমি কিন্তু ব্যালেন্স ওপিনিয়ন দিতে পারি। আমি বলতে পারি যে হ্যাঁ আমার এতটুকু ওপিনিয়ন আছে, আমার এতটুকুর সাথে আমি ডিসঅ্যাগ্রি করি বা এতটুকু আমি মানি না, এতটুকু এই কারণে সাপোর্ট করি, এতটুকু এই কারণে সাপোর্ট করি। দেন ইজ দিস পজিটিভ আর নেগেটিভ ডেভেলপমেন্ট, ডাইরেক্ট জিজ্ঞেস করেছে আপনাকে এটা কি পজিটিভ না নেগেটিভ। এখানে কিন্তু আপনার মাঝামাঝি যাওয়ার কোনো সুযোগ নাই। আপনাকে হয় বলতে হবে এটা পজিটিভ, নতুবা বলতে হবে এটা নেগেটিভ, তার মানে এটা ওয়ান সাইডেড ওপিনিয়ন। দেন ডু দ্য অ্যাডভান্টেজেস আউট উইথ দ্য ডিসঅ্যাডভান্টেজেস, এখানে কিন্তু বলে দিয়েছে অ্যাডভান্টেজ বেশি নাকি ডিসঅ্যাডভান্টেজ বেশি, তার মানে দুই সাইডে বলার আপনার সুযোগ আছে। কিন্তু আপনি কোশ্চেন করেছে ডু ইউ লাইক ইট, তার মানে বলতে হবে ইয়েস আই লাভ ইট। ওকে, তার মানে আপনার এখানেও আপনার ওপিনিয়নটা ওয়ান সাইডেড হতে হবে, অ্যাডভান্টেজ বেশি নাকি ডিসঅ্যাডভান্টেজ বেশি। নেক্সট কোশ্চেন্স, ডু ইউ অ্যাগ্রি আর ডিসঅ্যাগ্রি, কেয়ারফুলি লুক অ্যাট করেন। এটা কিন্তু টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি না, এটা কিন্তু ডু ইউ অ্যাগ্রি আর ডিসঅ্যাগ্রি। তার মানে ডাইরেক্টলি বলেছে আপনাকে আপনি অ্যাগ্রি করবেন নাকি ডিসঅ্যাগ্রি করবেন, আপনাকে ওপিনিয়নটা হতে হবে ওয়ান সাইডেড। এখন প্রশ্ন হচ্ছে আমি কোথায় ওপিনিয়নটা দিতে পারি। ওপিনিয়ন দেওয়ার জন্য সবথেকে পারফেক্ট প্লেস হচ্ছে হয় ইন্ট্রোডাকশন নতুবা কনক্লুশন। যেমন টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি ডিসঅ্যাগ্রিতে আপনি ইচ্ছা করলে ইন্ট্রোডাকশনও দিতে পারেন, ইচ্ছা করলে কনক্লুশনও দিতে পারেন। অ্যাট দ্য সেম টাইমস অল কোশ্চেন্স টাইপস আপনি ওপিনিয়ন ইচ্ছা করলে ইন্ট্রোডাকশনও দিতে পারেন, ইচ্ছা করলে কনক্লুশনও দিতে পারেন। ওকে, দ্যাটস ইউর চয়েস। এখানে আসলে কোনো বাধা ধরার রুলস নেই যে আপনাকে ইন্ট্রোডাকশনেই ওপিনিয়ন দিতে হবে, কনক্লুশনেই ওপিনিয়ন দিতে হবে, যেখানে খুশি ভাই আপনি আপনার ওপিনিয়ন দেন, বাট ওপিনিয়নটা যেন ক্লিয়ার হয়। দ্যাটস ইম্পর্টেন্ট ইস্যুস।